আমাদের কানে শোনা এবং কথা বলার মধ্যে একটা যোগসূত্র আছে। আমাদের কানে শোনা বা শ্রবণ ক্ষমতা নির্দিষ্ট এবং এটা যখন ওই নির্দিষ্টর তুলনায় বেশি বা কম হয় সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হয়। আমাদের বাচনভঙ্গিতেও সমস্যা তৈরি হয়। সাধারণত আমরা দেখি যারা 0 থেকে 25 ডেসিবেল অবধি শব্দ শুনতে পাচ্ছি তাদের ক্ষেত্রে বাচনভঙ্গি প্রকাশে বা কথা বলার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কিছু মানুষের ক্ষেত্রে 25 ডেসিবেলের ওপরে অর্থাৎ 26 থেকে 40 ডেসিবেল পর্যন্ত শব্দেরা শুনতে পায়। তাদের ক্ষেত্রেও সুস্পষ্ট বাচনভঙ্গিতে সেই অর্থে কোনো সমস্যা দেখা দেয় না। সাধারণত যে বাচ্চারা 0 থেকে 25 বা 26 থেকে 40 ডেসিবেল শব্দের মধ্যে শব্দ শুনতে পায় তারা কিন্তু কথাও ঠিকমতো বলতে পারে এবং বাচনভঙ্গিতে তাদের কোনো সমস্যা দেখা যায় না এবং তারা সাধারণভাবেই স্কুলে যাওয়া, খেলাধুলো করা বা লোকজনের সাথে সামাজিক পরিবেশে বেড়ে ওঠে। এদের ক্ষেত্রে কোনো সমস্যা আমরা দেখতে পাই না। এরপরে আরেকটা ডেসিবেল আছে, মানে 41-এর পর থেকে সেটা শুরু হচ্ছে। 41-এর পর থেকে 55 ডেসিবেল পর্যন্ত, অর্থাৎ শব্দের মাত্রা কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ভাষার বিকাশ ব্যাহত হয়। এদের ক্ষেত্রে হিয়ারিং এইড দরকার হয় এবং ভাষা দক্ষতার প্রশিক্ষণ দরকার। এরপরেই যেটা থাকছে 56 থেকে 70 ডেসিবেল, মানে অনেকটা জোরে শব্দ, যে শব্দটা আমাদের মোটামুটি তারপর আর আমরা নিতে পারি না, অথচ এদের ক্ষেত্রে এটাই কিন্তু স্বাভাবিক। এদেরও ভাব প্রকাশে ভীষণ সমস্যা হয়। এদের ক্ষেত্রেও শ্রবণ যন্ত্রের দরকার এবং তার সাথে ভাষা প্রকাশের জন্য একজন সুনির্দিষ্ট প্রশিক্ষকের দরকার, যে প্রশিক্ষণের মাধ্যমে তার ভিতরকার যে কথা বলার সাধারণ বাচনভঙ্গি সেটাকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এরপরেই আমাদের চলে যাচ্ছে প্রায় 71 থেকে 90 ডেসিবেল, মানে যেটাকে আমরা চিৎকার বলি বা আমাদের ভালো লাগবে না যেটা, সেই জিনিসটাও কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে সাধারণ এবং এরা 1 ফুট দূরত্ব থেকে আসা কোনো শব্দকে শুনতে ভীষণ অসুবিধে হয় এদের ক্ষেত্রে। এদের ক্ষেত্রেও আমাদের হিয়ারিং এইড বা শ্রবণ যন্ত্রের দরকার। তাছাড়াও ব্যক্তি বিশেষ প্রশিক্ষক, মানে একজন নির্দিষ্ট প্রশিক্ষক এই ধরনের মানুষের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন। কারণ এদের ক্ষেত্রে কথা বলাও একটা বেশ সমস্যা, অর্থাৎ শোনাও সমস্যা এবং কথা বলাটাও একটা সমস্যা। পরে যেটা থাকছে সেটা হচ্ছে 91 ডেসিবেল থেকে আমরা যেটাকে ধরি, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা অনেকটা বড়। যেরকম এই মানুষেরা শুনতে তো পায়ই না, 91 ডেসিবেল মানে অনেকটাই বেশি, এবং এদের ক্ষেত্রে ভাষার প্রয়োগে ভীষণ রকমের সমস্যা হয়। এদের ক্ষেত্রে হিয়ারিং এইডস যেমন দরকার, সেভাবে বিজ্ঞানসম্মত উপায়ে প্রশিক্ষক দরকার, ব্যক্তি বিষয় বিশেষ প্রশিক্ষক দরকার যে ওই বিষয়টার ওপরেই দক্ষতা অর্জন করেছে, এবং বিশেষ ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক প্রশিক্ষক এদের প্রয়োজন হয়। এরা সাধারণতভাবে কিছুই বলতে পারে না গুছিয়ে, তাই জন্যেই এতটা এদের ব্যক্তিভিত্তিক প্রয়োজনীয়তা হয়ে যায় এবং এদের জন্য বিশেষ প্রশিক্ষণ, ন্যূনতম শিক্ষা বা বৃত্তিগত শিক্ষা, যেটা তার সাধারণ ভাব প্রকাশে সহায়ক হয়ে উঠবে, এরকম বিষয়ই কিন্তু প্রয়োজন হচ্ছে।